জুন মাসের ৩ তারিখ, জুলাই মাসের ১ তারিখ আর অগাস্টের ১৭ তারিখ, অর্থাৎ প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি, তৃতীয় কিস্তি অন্নপূর্ণা যোজনার। তৃতীয় কিস্তির টাকা ঢুকে গেল মহিলাদের অ্যাকাউন্টে। ১৭ই আগস্ট টাকা ঢোকার কথা ছিল এবং সেই কথা অনুযায়ী দেখা গেল যে ১৭ই আগস্ট থেকেই ঢুকতে শুরু করে দিল মহিলাদের অ্যাকাউন্টে তৃতীয় কিস্তির টাকা। বিজেপি সরকার গঠন করার পর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নির্বাচনী প্রচারের সময় যে বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের মাসিক ভাতা হিসেবে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে ৩,০০০ টাকা করে দেবে, সেই কথা অনুযায়ী সরকার গঠনের পর থেকেই নতুন রাজ্য সরকার মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে ৩,০০০ টাকা করে মাসিক ভাতা দিতে শুরু করে। প্রথম কিস্তির টাকা জুন মাসের ৩ তারিখ থেকে ঢোকে, দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছে জুলাইয়ের ১ তারিখ, আর তৃতীয় কিস্তির টাকা, যে টাকার জন্য অধীর অপেক্ষা করছিলেন মহিলারা, যারা আবেদন জানিয়েছিলেন সেই সমস্ত মহিলারা, এবং তাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করে দিল এই ৩,০০০ টাকা করে। যারা যোগ্য সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টেই কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে। অগাস্টে ১,৪৫,০০,০০০ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আর এই যে টাকা ঢুকছে সেটি ১৭ তারিখ থেকে শুরু হলো টাকা ঢোকা, সেটি চলবে অগাস্টের ২০ তারিখ পর্যন্ত। অর্থাৎ এই কটা দিন, ১৭, ১৮, ১৯, ২০, ৪ দিন ধরে টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। আর টাকা ঢুকার পরে অবশ্যই মহিলাদের মুখে হাসি ফুটতে শুরু করেছে। রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল যারা যোগ্য, যারা সত্যি এই টাকার যাদের দরকার, সেই সমস্ত যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কোনোভাবেই কিন্তু যোগ্যরা বঞ্চিত হবেন না এই অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে। আর সেই কথা অনুযায়ী কিন্তু টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। তাদেরই অ্যাকাউন্টে এখন টাকা ঢুকবে যারা 10ই জুলাই পর্যন্ত আবেদন করেছেন। তার কারণ ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে 10ই জুলাই পর্যন্ত। 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন জানিয়েছিলেন সেই সমস্ত মহিলাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে এবং সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টেই কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে। কিন্তু 10ই জুলাইয়ের পর যারা আবেদন করেছেন তারা কিন্তু চিন্তা করবেন না, ভেরিফিকেশন এখনও বাকি রয়েছে। 31শে জুলাই পর্যন্ত মহিলারা আবেদন করতে পেরেছেন এই অন্নপূর্ণা যোজনার সুবিধে পাওয়ার জন্য। যারা 31শে জুলাই পর্যন্ত আবেদন করেছেন সেই সমস্ত মহিলাদের এই ভেরিফিকেশন প্রক্রিয়া 30শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অর্থাৎ চিন্তা কোনো কারণ নেই। যারা যোগ্য, যারা সত্যি সঠিক তথ্য দিয়েছেন এবং এই যে অন্নপূর্ণা যোজনার জন্য যে সমস্ত শর্তগুলো বেঁধে দিয়েছে সরকার, যেমন যে সমস্ত পরিবারের বাৎসরিক আয় অর্থাৎ বার্ষিক আয় 12 লক্ষ টাকার বেশি তারা টাকা পাবেন না, যে সমস্ত মহিলারা মাসিক 10,000 টাকার বেশি ইনকাম করেন তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার সুবিধে পাবেন না। এছাড়া অন্য কোনো প্রকল্পেও যারা পাচ্ছেন সুবিধা সেই সমস্ত মহিলারাও কিন্তু এই অন্নপূর্ণা যোজনার সুবিধে পাবেন না। এছাড়া যারা যোগ্য অর্থাৎ যাদের 10,000 টাকার
মতো ইনকাম নেই মাসিক, বা যাদের পরিবারের বাৎসরিক ইনকাম 12 লক্ষ টাকার বেশি নয়, এছাড়া যাদের শহরাঞ্চলে 3 কামরার ঘর নেই, সেই সমস্ত মহিলারা, পাশাপাশি যাদের আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছু ঠিক আছে এবং যারা আবেদন জানিয়েছেন, পাশাপাশি যারা সঠিক তথ্য দিয়েছেন, সেই সমস্ত যোগ্য মহিলারা যাদের নথি যাচাই পর্বের পরেই কিন্তু তাদের টাকা ঢুকবে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তাই যাদের টাকা এখনো ঢোকেনি বা যাদের টাকা এই 20 তারিখের মধ্যে অর্থাৎ 20শে অগাস্টের মধ্যে ঢুকবে না, তারা কিন্তু চিন্তা করবেন না। তার কারণ ভেরিফিকেশনের কাজ এখনও সম্পন্ন হয়নি, ভেরিফিকেশন চলছে। 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন জানিয়েছিলেন তাদেরই ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে এবং তাদের টাকা ঢুকতে শুরু করেছে। 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং পাশাপাশি আরও সেই সংখ্যাটি বাড়বে। তার কারণ এখনও পর্যন্ত বহু মহিলার ভেরিফিকেশন অর্থাৎ নথি যাচাই পর্ব সম্পন্ন হয়নি, সেই পর্ব কিন্তু চলবে এবং এই অগাস্ট মাস জুড়েই কিন্তু সেই পর্ব চলবে। তারপরে কিন্তু তাদের টাকা সেপ্টেম্বর মাসে ঢুকে যাবে এবং নথি যাচাই যখনই কমপ্লিট হবে তারপরেই কিন্তু টাকা ঢুকতে শুরু করবে। অর্থাৎ চিন্তা করবেন না, তৃতীয় কিস্তির যে অপেক্ষায় ছিলেন সেই তৃতীয় কিস্তির টাকা কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে এবং এই নথি যাচাই বিভিন্ন প্রযুক্তির কারণে, অনেক সময় সমস্যার কারণে সময়টা অনেক সময় এদিক ওদিক হচ্ছে, কিন্তু সরকারিভাবে যেটা জানানো হয়েছিল, ঘোষণা করা হয়েছিল যে 17ই অগাস্ট থেকে টাকা ঢুকতে শুরু করবে, সেই ঘোষণা অনুযায়ী কিন্তু 17ই অগাস্ট থেকে টাকা ঢুকতে শুরু করে দিল এবং অগাস্টের 20 তারিখ পর্যন্ত এই প্রক্রিয়াটি চলবে। তারপরেও কিন্তু ভেরিফিকেশন যেহেতু সম্পন্ন হচ্ছে না, তাই যাদের টাকা এই কদিনের মধ্যে ঢুকবে না তারা চিন্তা করবেন না, অপেক্ষা করুন, তাদেরও টাকা ঢুকবে। তারা যদি সত্যি যোগ্য হন এবং অন্নপূর্ণার সত্যি তারা প্রাপক হন, তাহলে কিন্তু তারা টাকা পাবেন। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।